হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। তো এইদিকে দেখো, সোনা বাবার খাওয়া হয়ে গেছে। তো আমি এখনও ব্রাশ করিনি, ব্রাশটা এখন করে নেব। তো তো চলো এখন ব্রাশটা করে নিই। শুনুকে কিন্তু আমি খাইয়ে দিয়ে নিয়ে ফ্রেশ করে নিয়েছি। আর কি বলো তো, আমাদের এদিকে প্রচণ্ড শীত পড়েছে, প্রচণ্ড ঠান্ডা। তোমাদের সাইডে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু জানিও। সকাল দিকে তো এত ঠান্ডা লাগছে কি বলবো। আর আমার রুমের ভেতরে যেন তো বেশি ঠান্ডা লাগে। আমার রুমটা এমনিও গ্রীষ্মকালে ভালোই ঠান্ডা থাকে, আর শীতকালে তো প্রচণ্ড ঠান্ডা। তো আমার ঘরটা সত্যিই ভীষণ ঠান্ডা, তো বেশি ঠান্ডা লাগে সেই কারণে। তো চলো, আমার কিন্তু মুখ ধোয়া প্রায় হয়ে গেছে। আমার বিছানাগুলো এখনও পড়ে রয়েছে, তো সেগুলোকে তুলতে হবে। আর শীতের জন্য উঠতেও বেশিরভাগ দিন লেট হয়ে যাচ্ছে, জানো তো। আর বললাম যে আমার ঘরটা ঠান্ডা বেশি। সত্যি আমার ঘরটা যদি কেউ আসো তো বুঝতে পারবে, এত একদম হিম ঘর হয়ে যায় পুরো এই শীতকালে। মনে হবে যেন যত ঠান্ডা বোধহয় আমার ঘরের মধ্যেই ঢুকে আছে। তো চলো, জানালাটা কিন্তু সকাল থেকে খুলি না, যেহেতু এই দিকটা উত্তর সাইড, তো সেই কারণে হাওয়াটা প্রচণ্ড পরিমাণে আসে। তো এই অনেকটা দেরিতেই কিন্তু আমি জানালাটা খুলি, বেশিরভাগ দিন সেটাই করি। তো চলো, এখন কিন্তু হালকা হালকা রোদ আসার মতো হয়েছে, এখনও রোদ্দুর আসেনি। তো এই জানালাটা কী বলো তো, আমি কিন্তু বেশিক্ষণ খোলা রাখি না, আবার 3টে বাজতে বাজতেই বন্ধ করে দিই, কারণ এই সাইডে প্রচণ্ড হাওয়া দেয়। তো আবার বিকেল দিকে প্রচণ্ড হাওয়া ঢুকতে লাগে, ঘরটাই পুরো আরও ঠান্ডা হয়ে যায়। সেই কারণে আবার 3টে 3:30-র দিক করে আমি কিন্তু এই জানালাটা লাগিয়ে দিই। তো চলো, সোনা বাবার সাথে একটু নাচানাচি করছিলাম, তার মধ্যে বিছানাটা তুলতে এলাম, আর সোনা বাবা ক্যামেরাটা নিয়ে চলে আসছিলো। সেজন্য আমার ছবিটা ভিডিওটা তোলা হলো না, কারণ শুনো বারবার ফোনটা নিয়ে নিচ্ছিল। তো আজকে সকাল সকাল কিন্তু চুল আঁচড়ে নিচ্ছি। তো শ্যাম্পু করতে হবে চুলের মধ্যে, বেশ 2 দিন কিন্তু শ্যাম্পু করিনি। তো চলো, এখন চুলটা আজ সকাল দিকে চুল টুল আঁচড়ানোর কোনো সময়ই হয় না, আঁচড়াই না একদম। সেই বিকেল দিকে আঁচড়াই যায়, আর স্নান করি তখনও তুলে নিই। কিন্তু আজকে ভাবলাম চলো একটু চুলটা আঁচড়ে সিঁদুরটা পরি। কোনোদিন তো চুলটা আঁচড়ানো হয় না, শুধু শুনুকে নিয়েই টাইম কেটে যায়, নিজের জন্য কিছুই করা হয় না। তো ভাবলাম যে চলো এটা একটু করে নিই। আর এমনিতে আমাকে তো ধরো রান্নাবান্না সব কিছু দেখার দরকার হয় না, এগুলো ধরো মাই করে, আমাকে কোনো কিছুই করতে হয় না। তো চলো, আমার কিন্তু রেডি হয়ে গেছি। আজকে সকাল সকাল আমি চুল টুল আঁচড়ে নিয়েছি, তো অনেকটা ফ্রেশ লাগছে যেন। এবার থেকে ভেবেছি প্রত্যেকদিন সকালবেলা উঠে চুলটা কিন্তু মাঝখানে আমি আঁচড়ে নেবো। তো আজকে চলো বেগুন পোড়া আর মুড়ি খাবো। আর সোনা বাবা বেগুন পোড়া মুড়ি মাঝে মধ্যে একটু খেতে ভালোবাসে, আর আমি যখনই খাই ও এসে বসে, বা আমার বাবা খেলেও বলে যে আমি বেগুন পোড়া মুড়ি খাবো। তো ঠিক আছে, যে ও প্রচণ্ড খায়, অনেকটা বেশি পরিমাণে খায় সেজন্য, কিন্তু ছোটো বাচ্চা না, ওরা একটু দেখলেই বলে এরকম খাবো, কিন্তু খাবার বেলায় কিছুই খায় না। তো চলো, এখন একটু জলটা খেয়ে নিলাম, তারপর একটু মুড়িটা খেয়ে নেবো। ভালো আছে না? ভালো আছে? ওই সবাই নিয়ে তো পয়সা কাউকে খালি ফেলা দেয়। আরে ওরা বইটা খায়, ঠিক আছে। পয়সা দিতে হবে। কোন মিষ্টি? মিষ্টি? না। মিষ্টি দিতে আছে। তো চলো, এখন কিন্তু চলে এসেছি রোদের মধ্যে, বসে পড়েছি, বা একদম বাড়ির সামনে, একদম বাড়ির উঠোনের এখানটাতে। এই যে আমাদের এই জায়গাটায় যে স্ল্যাব করা আছে সেখানেই বসে গেছি লেবু নিয়ে। তো লেবুটাকে ছাড়িয়ে দেবো, সোনুকে খাইয়ে দেবো লেবুটা, কারণ অনেকক্ষণই খাওয়া হয়েছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। তো এখন আমি একটু লেবু খাইয়ে নেবো, তারপর ভাত খেতে তো দেরি আছে, সেই 1টার দিকে খাবেও ভাত। তো চলো, এখন লেবুটা খাইয়ে নিই। আর এই শীতকালে লেবু খেতে, কমলা লেবু খেতে বেশ ভালোই লাগে, কারণ এটা যেহেতু শীতকালে এটা ওর সিজন, সেই কারণ অন্য টাইমে হয়তো কমলা লেবু পাওয়া যায়, কিন্তু হয়তো না পাওয়া যায়। এখন তো সব টাইমেই সব ফল পাওয়া যায়, কিন্তু যে সিজনে যে ফল সেই টাইমে সেটা খাবার মজাটাই আলাদা, তাই না বলো? তো হালকা কখনো কখনো খুব একটা মিষ্টি হয় না, কখনো কখনো আবার একটু একটু মিষ্টি বেশিও হয়, এরকমও হয়। তো চলো, এখন কিন্তু আমি কমলা লেবুটা শুনুকে খাইয়ে নিলাম, তারপর এখন চলে এসেছি শুনুকে একটু তেল মাখিয়ে দিতে, স্নান করানোর টাইম হয়ে গেছে। লেগেছে? লেগেছে? কি বলছিল শুনুন? ঠান্ডা জল রে। কান বাজার
কি বলো তো, যদি তো এখন তো শীতকাল, একটু যখন তাড়াতাড়ি স্নান না করলে রোদটা বেশি থাকে না, বেশি শীত লাগে, ঠান্ডা লাগে। তো সেই কারণে আমি কিন্তু একটু টাইম নিই, মানে ওকে স্নানটা করিয়ে নেওয়ার চেষ্টা করি, যাতেও বেশ কিছুক্ষণ রোদ্দুরে বসে থাকতে পারে স্নান করার পরেও, খাওয়া দাওয়া করে, যাতে ঠান্ডাটা কম লাগে। সেই জন্য এমনিতেই আমি সারাদিন ওকে রোদ্রের মধ্যেই রাখার চেষ্টা করি। শীতকালে আমরা রোদ্রেই বসে থাকি, যেহেতু ঘরের ভিতরে ভীষণ ঠান্ডা, নিচের তলা তো, সেই জন্য বেশি ঠান্ডা লাগে। তো এটাই। সো ফ্রেন্ডস, এখন পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছো, প্লিজ একটি লাইক করে দিও। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, বা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কি বলো তো, যেহেতু শীতকাল না, একটু কখনো লেট হচ্ছে, দেরি হচ্ছে উঠতে, এরকম কারণবশত না একটু ভিডিও সব সময় করা হয়ে উঠছে না। তো একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। তোমরা সবাই পাশে থেকো, সঙ্গে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো, দেখছো শুনুকে স্নান করিয়ে নিয়েছি, সেই জন্য ঘরের মধ্যে এসে এই যে বারান্দাতে কম্বলটা পেতে নিলাম, এখানে এসে ওকে নিয়ে বসবো, তারপর ওকে এখন চুল টুল আঁচড়ে দেবো সব কিছু। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।